আচ্ছা, এমন একটা গল্পের কথা ভাবা যাক যা আমাদের ধৈর্য আর লেগে থাকার ধারণাটাকেই হয়তো বদলে দিতে পারে। আজকের আলোচনায় আমরা ঠিক তেমনই এক গভীর অর্থবহ গল্পের মুখোমুখি হব। গভীর শেকড়ের জ্ঞান। চলুন না এই অসাধারণ গল্পটার গভীরে একবার ঢোকা যাক। গল্পটা শুরু হচ্ছে একটা শান্ত, সুন্দর বাগান থেকে। সেখানে দুটো গাছ আছে। একদিকে বিশাল, পুরনো একটা বটগাছ, আর তার পাশেই ছোট্ট একটা নতুন চারা। তাদের মধ্যেই একটা কথোপকথন, যা কিন্তু আমাদের জীবনের একটা খুব জরুরি শিক্ষা দিয়ে দেবে। একবার ভাবুন তো, বিশাল শতবর্ষী একটা বটগাছের ছায়ায় ছোট্ট একটা চারা গাছ বেড়ে উঠছে। প্রতিদিন সকালে সে অবাক হয়ে ওপরের দিকে তাকাত, দেখত কি বিশাল গাছটা, যেন আকাশ ছুঁয়ে ফেলেছে। তার ডালে কত পাখি গান গাইছে, কত ক্লান্ত মানুষ তার ছায়ায় এসে বসছে। তো একদিকে ওই ছোট্ট চারাটা, মনে শুধু একটাই তাগিদ, কবে বড় হব, একদম অধৈর্য। আর অন্যদিকে ওই বিশাল বটগাছটা, কি শান্ত, কি শক্তিশালী, যেন সবাইকে ছায়া দিচ্ছে, আশ্রয় দিচ্ছে। এই সব কিছু দেখে চারাটার মনে কিন্তু খুব হতাশা কাজ করছিল। ওর মনে হচ্ছিল, আরে আমি তো একটুও বাড়ছি না। শেষ পর্যন্ত একদিন হতাশ হয়ে চারাটা বটগাছটাকে জিজ্ঞেস করেই ফেলল, আচ্ছা, আমি কবে তোমার মতো এত বড় হব? আমি তো রোজ এত চেষ্টা করছি, কিন্তু দেখে তো মনে হয় না আমি একটু বাড়ছি। এই যে একটা অধৈর্য, একটা কষ্ট, এটা কি আমাদের খুব চেনা লাগছে না? আর ঠিক এখানেই গল্পের মোড়টা ঘুরে যায়। বটগাছটা এবার তার এত বড় হওয়ার পেছনের আসল রহস্যটা বলতে শুরু করে। এমন একটা রহস্য যা কিন্তু বাইরে থেকে, মানে মাটির ওপর থেকে দেখাই যায় না। চলুন শুনি কি সেই রহস্য। বটগাছটা তখন একটু হেসে উত্তর দিল, আরে তুমি তো শুধু মাটির ওপরের অংশটা দেখছো, আসল শক্তি তো লুকিয়ে আছে গভীরে। আমি যখন তোমার মতো ছোট ছিলাম, তখন আমার পুরো মনোযোগটাই ছিল মাটির নিচে, আমার শেকড়গুলোকে যত গভীরে পারা যায় ছড়িয়ে দেওয়ার দিকে, যেটা বাইরে থেকে কেউ দেখতে পায় না। আর এটাই হলো গল্পের মূল শিক্ষাটা। যারা জীবনে সত্যিই বড় কিছু করতে চায়, তাদের সবার আগে নিজের ভিত্তি বা শেকড়টাকে মজবুত করতে হয়। হ্যাঁ, এতে সময় লাগতে পারে, কিন্তু ওই সময়টা কিন্তু নষ্ট হয় না, বরং ওটাই ভবিষ্যতের জন্য সবচেয়ে বড় বিনিয়োগ। সাফল্যের আসল রহস্য কিন্তু এটাই। তাহলে বটগাছের এই অসাধারণ জ্ঞান থেকে আমরা আসলে কি কি শিখতে পারি? চলুন এর শিক্ষাগুলোকে সহজ করে 3টে মূল পয়েন্টে ভাগ করে নিই। এগুলো কিন্তু ব্যক্তিগত আর কাজের জীবনে দুই জায়গাতেই দারুণ কাজে দেবে। প্রথম আর সবচেয়ে জরুরি পয়েন্টটা হলো ধৈর্য। দেখুন, সাফল্য কিন্তু একদিনে আসে না। ওই বটগাছটার মতোই, যে ধীরে ধীরে নিজের শেকড় মজবুত করেছে। আমাদেরও যে কোনো কাজে, ধরুন নতুন কিছু শিখছি বা একটা ব্যবসা শুরু করছি, সেখানে হুট করে ফল পাওয়ার আশা করলে চলবে না। সময় দিতে হবে, ভিত্তিটা শক্ত করতে হবে। দ্বিতীয় পয়েন্টটা হলো ভিত্তি। আর এই ভিত্তি মানে কিন্তু শুধু জ্ঞান বা দক্ষতা না। এটা হতে পারে সম্পর্কের ভিত্তি, মানসিক শক্তির ভিত্তি, কিংবা অভিজ্ঞতার ভিত্তি। যখন আমরা নতুন কিছু শুরু করি, তখন তো সাথে সাথে কোনো রেজাল্ট দেখা যায় না, তাই না? কিন্তু ওই সময়টাতে যে জ্ঞান আর অভিজ্ঞতাটা আমরা অর্জন করি, সেটাই কিন্তু আমাদের ভবিষ্যতের আসল শক্তি। যে কোনো কঠিন পরিস্থিতিতে ওটাই আমাদের শক্ত করে দাঁড় করিয়ে রাখে। আর 3 নম্বর পয়েন্টটা হলো সমৃদ্ধি। এটা কোত্থেকে আসে? এটা আসে পুরো প্রক্রিয়াটার ওপর বিশ্বাস রাখা থেকে। এটা মনে রাখা খুব জরুরি যে প্রতিদিনের ছোট ছোট চেষ্টাগুলোই কিন্তু একদিন একটা বিশাল সম্পদে পরিণত হয়। এই যে লেগে থাকা, এটাই আমাদের আসল সাফল্যের দিকে নিয়ে যায়। তো সব মিলিয়ে গল্পটা থেকে আমরা কি নিয়ে যেতে পারি? সবচেয়ে বড় শিক্ষাটা হলো অপেক্ষার আসল শক্তিটা বুঝতে পারা। আর এটা কিন্তু শুধু বসে থেকে অপেক্ষা করা নয়, এটা আসলে প্রস্তুতির একটা দারুণ সুযোগ। তাই একটা কথা একদম মাথায় গেঁথে নিতে হবে, যতক্ষণ নিজের ভিত্তি মজবুত করার কাজ চলছে, ততক্ষণ আসলে কেউ পিছিয়ে নেই। বাইরে থেকে দেখে হয়তো মনে হতে পারে যে কিছুই হচ্ছে না, কিন্তু ভেতরে ভেতরে কিন্তু ভবিষ্যতের যে কোনো ঝড়ের জন্য একটা দারুণ প্রস্তুতি চলছে। ব্যাপারটা আসলে শুধু সঠিক সময়ের অপেক্ষা। একবার যখন ভিত্তিটা যথেষ্ট মজবুত হয়ে যাবে, তখন সাফল্য আসবেই, আর সেই সাফল্যকে কেউ আটকাতে পারবে না। তাহলে এই আলোচনা শেষে সবার নিজেকে একবার প্রশ্ন করা উচিত, আজ আমরা আমাদের কোন শেকড়টাকে আরও শক্তিশালী করছি, কোন ভিত্তিটাকে আরও মজবুত করার চেষ্টা করছি? উত্তরটা কিন্তু আমাদের সবার ভেতরেই আছে।